ও আল্লাহ কিয়ামতের ময়দানটা এত কঠিন, ও আল্লাহ সূর্যের তাপে মাথার মগজ ফেটে যায়, মগজগুলো টকবক টকবক করে বাতের মতো ফুটতে থাকবে, মানুষের নাকের ছিদ্র দিয়া চোখের ছিদ্র দিয়া মগজগুলো ফুটে বাতের মতো বের হতে থাকবে। বান্দা অতিষ্ঠ হয়ে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, হিসাব নিকাশ শুরু করে দেন, প্রয়োজনে যদি জাহান্নামেও দিয়া দিতে হয় তাহলে জাহান্নামে দেন। বান্দার ধারণাই নাই যে জাহান্নামের আযাবটা এর চাইতে বেশি না কম। বান্দা কিয়ামতের আযাব সহ্য করতে না পাইরাই আল্লাহর কাছে বলবে, আল্লাহ যদি জাহান্নামে দিয়া দেন দেন, তারপরেও কিয়ামতে বিচার শুরু করেন, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। ওই দিনটাকে আল্লাহ ভয় করার জন্য বলেছেন, কারণ কিয়ামতের মাঠের শাস্তিটাই পর্যন্ত সীমাবদ্ধ না, এটা তো হলো বিচারের আগ পর্যন্ত শাস্তি। এরপরে আল্লাহ বিচার কার্য শুরু করবেন, বিচারের পরে আবার জান্নাত জাহান্নামের পালা আসবে। তবে বিচার কার্যটা কেমনে শুরু করবেন? আল্লাহ এমনি শুরু করবেন না। সমস্ত উম্মত গুলো যখন সহ্য করতে পারবে না, উম্মত যখন কিয়ামতের এই আযাব সহ্য করতে পারবে না, দৌড়ায়া বলবে, আমাদের আব্বা আদম কই? বান্দাগুলো দৌড়ায়া আব্বা জান আদমের কাছে যায় দরখাস্ত করবে, আব্বা আপনি না আমাদের পিতা, আপনি না আমাদের পিতা, আপনি না আমাদের অভিভাবক। ও আল্লাহ, ও আব্বা জান আর কষ্ট সহ্য হয় না, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের বাবা হয়ে সন্তানদের কি পরিমাণ কষ্ট হয় দেখেন গো আব্বা, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়, বিচার কার্য শুরু করে দেয়। আব্বা জান আদম বলবে, আমার সন্তানেরা না না, আমি আব্বা জান আদমের দ্বারা আজকে সম্ভব না। আল্লাহ যে পরিমাণ রাগান্বিত হয়ে বসে আছেন, আমি আব্বা জান আদম আল্লাহর সামনে কথা বলার শক্তি রাখি না, কারণ আমি আব্বা জান আদমই তো জান্নাতে আল্লাহ নিষেধাজ্ঞার পরেও গন্ধম খেয়ে ফেলেছি, আমার দ্বারা আল্লাহর কাছে আজকে কথা বলার সুযোগ হবে না। যাও যাও, তোমাদের না আরেকটা পিতা আছে, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো পাগল পারা হয়ে হযরত ইব্রাহিম নবীর কাছে দৌড়ায়া যাইবে, ও জাতির পিতা ইব্রাহিম, আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আজ আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন কিয়ামতের বিচার কার্য শুরু করে দেয়। ও আব্বা জান, আমাদের আর কষ্ট সহ্য হয় না। ইব্রাহিম নবী কইব, না না, আমি ইব্রাহিম নবীর দ্বারাও সম্ভব না। যে পরিমাণ রাগ হয়ে আল্লাহ বসে আছে, আমি ইব্রাহিম নবীর অন্তরের মধ্যে বড় ভয়, না জানি আমার আল্লাহ আমি ইব্রাহিম নবীকে আবার কোন ত্রুটির কারণে ধরে ফেলে, আমিও পারবো না, তোমরা অন্য একজনের কাছে যাও। মানুষগুলো দৌড়ে যাবে নূহ পয়গম্বরের কাছে। ও পয়গম্বর, আল্লাহকে বলেন একটু বিচার কার্য শুরু করার জন্য। নূহ নবী বলবে, না না, আমার দ্বারাও সম্ভব না, কারণ আমি আমার সন্তানের ব্যাপারে বেশি কথা বলে ফেলেছিলাম বাঁচাইবার জন্য, আল্লাহ নিষেধ করেছে, তারপরেও আমি সন্তানের ব্যাপারে আবেদন করেছি, আমি আল্লাহর কাছে আজকে সাহায্য চাইতে পারবো না, বিচার কার্য পরিচালনার জন্য অনুমতি চাইতে পারবো না। এ মানুষেরা যাও, আমি নূহ নবী আজকে আমাকে নিয়েই ব্যস্ত, আমার দ্বারা সম্ভব হবে না, অন্য নবীর কাছে যাও। মানুষেরা দৌড়ে লূত নবীর কাছে যাইবে। ও লূত পয়গম্বর, আপনার দোয়ার কারণে লূত জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা আপনার দোয়ার ফলে পুরা ধ্বংস করে দিয়েছে, ফেরেশতা দিয়া উল্টা দিছে। ও লূত পয়গম্বর, আজকে একটু আমাদের পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ
যেন বিচার কার্য শুরু করে দেয়। লূত নবী বলবে না না, আমার বড় ভয় হয়, আল্লাহ যদি আমারে ডেকে বলে এত বড় নবী হওয়ার পরেও নিজের স্ত্রীকে কেন পর্দায় রাখতে পারলা না, নিজের স্ত্রীকে কেন ইমানদার বানাইতে পারলা না বা সৎ কাজে রাখতে পারলা না, আমার বড় ভয় হয়। এ মানুষেরা, আমি লূত নবী আজকে আমাকে নিয়ে ব্যস্ত, আমার দ্বারা হবে না, যাও যাও অন্য কোথাও যাও। মানুষেরা দৌড়ায়া এইভাবে এক এক নবীর কাছে যাইতে যাইতে সর্বশেষ হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাইবে, যা বলবে ও পয়গম্বর ঈসা নবী গো, আপনি একটু আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন বিচার কার্য শুরু করে, কিয়ামতের এই বিভীষিকা থেকে আমাদেরকে হেফাজত করে, এই ভয়ঙ্কর আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনি একটু বলেন না আল্লাহ যেন কিয়ামতের দিন বিচার কার্য শুরু করে দেয়। ঈসা নবী বলবে না না, আমি ঈসা নবীর দ্বারাও সম্ভব না, কারণ আমার বংশের লোকেরা, আমার কওমের লোকেরা, আমার জাতিগুলারে আমাকে আল্লাহর পুত্র বানায় দিছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বানায় দিছে। বলেন নাউযুবিল্লাহ। ঈসা নবী বলে না না, আজকের কিয়ামতের ময়দানে বাবা আদম থেকে আমি ঈসা নবী পর্যন্ত কোন নবীর দ্বারা আল্লাহর সামনে কথা বলা সহজ হবে না, কোন নবী পারবে না, আল্লাহর সামনে আজকে কথা বলার শক্তি রাখে না। সব নবীরা আজকে কিয়ামতের ময়দান জুড়ে বলতেছে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। ঈসা নবী কয় উম্মতেরা শুনো, কিয়ামতের ময়দানে আজকে আল্লাহর সামনে একজন ব্যক্তি কথা বলতে পারবে, ওই মানুষটার কাছে যাও, ওই মানুষটার কাছে যাও, তিনি আজকে আল্লাহর সামনে কথা বলার মতো শক্তি রাখে, সাহস রাখে। উম্মতেরা বলবো ও পয়গম্বর ঈসা নবী, ওই নবীর ঠিকানাটা দেন, ওই মানুষটার ঠিকানাটা দেন। হঠাৎ করে কিয়ামতের ময়দানের সমস্ত উম্মতেরা দেখবে এইদিকে ইয়া নফসির আওয়াজ আসে, এইদিকে ইয়া নফসির আওয়াজ আসে, ওইদিকে ওই ইয়া নফসির আওয়াজ, পুরো কিয়ামতের ময়দান জুড়ে শুধু ইয়া নফসি ইয়া নফসি। মুসা নবী কয় ইয়া নফসি, ইব্রাহিম নবী কয় ইয়া নফসি, নূহ নবী কয় ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আদম নবী কয় ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান। সমস্ত নবীদের ইয়া নফসি আওয়াজের ভিড়ে হঠাৎ করে উম্মতেরা শুনতে থাকবে, কোথায় যেন কোমল কণ্ঠে মৃদু আওয়াজে একটা আওয়াজ আসতেছে, যে আওয়াজটা হলো ভিন্ন আওয়াজ। সবাই কয় ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান। একদিক থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচান। কিয়ামতের সমস্ত মানুষগুলো কান লাগাইয়া ওই মৃদু আওয়াজের আওয়াজ শুনতে থাকবে, কোথার থেকে এত সুন্দর আওয়াজ। সমস্ত কিয়ামত জুড়ে যেখানে ইয়া নফসির আওয়াজ, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু কোন দিক থেকে একটা ভিন্ন আওয়াজ আসতেছে এত সুন্দর কণ্ঠে। মানুষগুলো আওয়াজটা লক্ষ্য করে আওয়াজ লক্ষ্য করে যাবে, যায়া দেখবে একটা মানুষ কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদতেছে ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, নবীরা সবাই বলে আমাকে বাঁচান, একটা মানুষ সিজদায় পড়ে বলে আল্লাহ আমার উম্মতের বাঁচান। সব মানুষেরা যা পয়গম্বরের কাছে ভিড় করবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যেখানে সমস্ত নবীদের ইয়া নফসির আওয়াজ,
একজন মানুষ সেজদায় পড়ে কান্দে আর কয় ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচান। এই মানুষটা কে রে? কয় ওই মানুষটা আর কেউ না, ওই মানুষটা হলো আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতরা যায় ওখানে বীর করবে, হঠাৎ করে আমার আল্লাহ আরশে আজিম থেকে আওয়াজ দিবে, আওয়াজ। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, লূত নবী, সুলাইমান নবী, শীষ নবী, সব নবী কয় ইয়া নফসি ইয়া নফসি। উম্মতের জন্য নবী আমার হাসরের ময়দানে সিজদায় পড়ে কাঁদে আর কয় ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলে ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও পয়গম্বর, ও আমার বন্ধু, আপনি কিয়ামতের ময়দানে কেন কাঁদেন? তায়েফের ময়দানেই না কত কান্না কান্না করেছে। তায়েফের ময়দানে উম্মতের জন্য আপনি তিনবার বেহুশ হয়ে গেছেন। ও পয়গম্বর, আপনি আজকে কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কেন কাঁদেন? পয়গম্বর, আপনি মাথা উঠান, কান্না কেন করেন? আজকে কান্নার দিন নয়, কারণ আমি তো বলেছিলাম আপনাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে খুশি করব। কান্না তো কোনো খুশির কথা নয়, আপনি কেন কান্না করেন গো পয়গম্বর? আপনি আজকে একটু মাথা উঠান। আল্লাহর নবী বলে, ও আল্লাহ, এই কিয়ামতের অবস্থা দেখে আমার মনে বড় ভয়, আমার উম্মতের জানি কি উপায়, এজন্য উম্মতের ব্যথায়, উম্মতের পেরেশানিতে আমি সিজদায় পড়ে কাঁদি। আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, দুনিয়ার জমিনের ঘোষণা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর, আমি আপনাকে খুশি করব বলেছি, দুনিয়ায় ঘোষণা দিয়েছি। আজকের এই ঘোষণা অনুযায়ী আপনি মাথা উঠান, উঠান, আপনি যাতেই খুশি হবেন, যার ব্যাপারে অনুরোধ করবেন, সুপারিশ করবেন, আপনি যদি সুপারিশ করে খুশি হন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে খুশি। কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আপনার আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো ওই দিনকে, ওই দিনকে তোমরা ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সবাই তোমরা আল্লাহর কাছেই ফিরে যাবা। কোথায় ফিরে যাবে? জোরে বলেন, কোথায়? দুনিয়াতে একদিন ছিলাম না, আল্লাহ পাঠাইছে, আসছি, আবারও চলে যেতে হবে, থাকতে পারবো না, ঠিক কিনা বলে? বাবা থাকতে পারে নাই, দাদা থাকতে পারে নাই, তার বাবা তার দাদাও থাকতে পারে নাই, আমরাও পারবো? চলে যেতে হবে কি হবে না? এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবা। শুধু যাইবাই তো না, আল্লাহ পাঠাইলো, সৃষ্টির সেরা মাখলুক বানাইলো, দুনিয়ার সব তোমাদের জন্য আল্লাহ গোলাম বানায় দিল। মানুষ ছাড়া দুনিয়ার যত প্রাণী আছে সব মানুষের গোলাম না? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, মানুষ সারা দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলারে আমি আল্লাহ মানুষের গোলাম বানায় দিছি, সব মানুষের গোলাম বানাইছি। তাইলে আমার গোলাম সব কিছুরে বানাইলো, আমারে বানানোর একটা উদ্দেশ্য আছে না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলে, ও মানুষ, আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে বানাই নাই, তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর পরিচয় লাভ করে আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ। এমন একটা দিন আসবে যেই দিন সবাইরে আমি আল্লাহ ফিরিয়ে নিব, আমি আল্লাহর কাছে। ওই দিনটারে ভয় করো কেন? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। ওই দিন এমন কোন দিন, এমন কোন নরমাল দিন না। ওই দিনটা এমন দিন কয় যেই দিন প্রত্যেকের পাওনাটা পরিপূর্ণ বুঝায় দেওয়া হবে। তুয়াফা পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে, কাউরে কোনো 1 ইঞ্চি কমও দেওয়া হবে না। সুম্মা তুয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কারোর উপরে কোনো জুলুম করা হবে না, যে যতটুকু পাবে ততটুকুই দেওয়া হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, 1 জাররা পরিমাণ যদি কেউ গুনাহ করে, গুনার পরিমাণটা, গুনার শাস্তিটাও তাকে দেওয়া হবে। আবার 1 জাররা পরিমাণ যদি কেউ নেক আমল করে, নেক আমলের সওয়াবটাও আল্লাহ সেদিন পরিপূর্ণ বুঝায় দিব। পরিপূর্ণ তুয়াফা পরিপূর্ণভাবে বুঝায় দেওয়া হবে। তাহলে যেই দিনটা আপনার ভালো মন্দর হিসাব না হবে, ওই দিনটা সহজ না কঠিন? 1 সপ্তাহ পর্যন্ত মালিক আপনার একটা বাগানে রাইখা গেল, এ আমার গোলাম 1 সপ্তাহ তুই এই বাগানের মধ্যে কাজ করবি, 1 সপ্তাহ পরে আইসা আমি হিসাব নিব কতটুকু কাজ করেছো কি করো নাই। ওরে দুনিয়ার ইমানদারের দল, পুরো 1 সপ্তাহটার মধ্যে আপনি কেমনে কাটাইছেন কি কাটান নাই, মালিকের এটা দেখার বিষয় নয়। 1 সপ্তাহ পরে আইসা মালিক পুরা একটা সপ্তাহের হিসাব নিবে, কয়দিন কাজ করেছো কয়দিন কাজ করো নাই হিসাব দাও। তাহলে যেই দিন 1 সপ্তাহ পরে হিসাব নিব আপনার কয়দিন কাজ করছেন বা করেন না, ওই দিনটা সহজ না কঠিন? আরো জোরে বলেন না। আল্লাহ বলে ওই দিনটা বড় কঠিন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিভিন্ন আয়াতে আল্লাহ ওই দিনের সম্পর্কে বলেছেন, ওই দিনটা বড় কঠিন। কয় ওই কিয়ামতের দিন, যেই কিয়ামতের দিন আল্লাহ সব মানুষ থেকে হিসাব বুঝা নিব, ওই কিয়ামতের দিনটা কেমন কঠিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর কিয়ামতের অবস্থাটা একটু জানান, কিয়ামতের অবস্থাটা কেমন হবে, কিয়ামতের অবস্থা মানুষের কেমন হবে একটু জানান। নবী আমার বলেন, আয়েশা কিয়ামতের অবস্থাটা হলো এমন যে কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে, সব মানুষগুলো একসাথে কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা লজ্জায় অবনত হয়ে নবীকে বলেন, পয়গম্বর আমরাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠব? ও পয়গম্বর কিয়ামতের ময়দানে বাবা থাকবে, সন্তান থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, ওস্তাদ থাকবে, শিক্ষক থাকবে, ছাত্র থাকবে, সমস্ত মানুষগুলাই তো একে অপরের সাথে থাকবে। ও পয়গম্বর নারীরাও কি উলঙ্গ হয়ে উঠব? সবাই কি উলঙ্গ হয়ে উঠব? তাহলে কি কারো কোনো লজ্জা থাকবে না, শরম থাকবে না যে আমি উলঙ্গ? অন্য মানুষ আমার লজ্জাস্থান দেখলো কি দেখলো না? পয়গম্বর বলেন, আয়েশা কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান,
মানুষগুলো আযাবের ভয়ে, কিয়ামতের অবস্থার ভয়ে মানুষগুলো এত পেরেশানি থাকবে, নিজের পরনে কাপড় আছে না নাই এই চিন্তাই তার মাথায় আসবে না। এই চিন্তা করার সময়টাও মানুষ পাবে না। আমার পরনে কাপড় আছে না নাই চিন্তা করার সময়টাও বান্দার নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়া মুমিনের বুঝাইছে কিয়ামতের ময়দানটা কত কঠিন। ও আক্তার পাড়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, বিড়াল আর ইঁদুর দুইজন একজনের সাথে ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? বিড়াল ইঁদুরের দেখতে পারে না, ইঁদুর বিড়ালের দেখতে পারে না। ইঁদুর দেখলেই বিড়াল দৌড়ান দেয়, আর ইঁদুরও বিড়ালের দেখলে বড় পালায়। ইঁদুর আর বিড়াল দুইটা কখনো একসাথে হয় না, কারণ একটা আরেকটার শত্রু। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে কিয়ামতের অবস্থাটা, ভয়াবহতাটা বর্ণনা করতে যায় উদাহরণ দিয়া বুঝায়। হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। এক সমুদ্রের ভিতরে উত্তাল ঢেউ, উত্তাল তুফান শুরু হয়ে গেছে। সমুদ্রের ভিতরে বড় ঝড়, ওই ঝড়ের কবলে পড়ে নৌকাটা ডুবে গেছে সমুদ্রের মাঝে। একই নৌকার ভিতরে এক মাথায় ইঁদুর ছিল, আরেক মাথায় বিড়াল ছিল, যা একজন আরেকজনের সাথে কোনো খবর ছিল না, জানা ছিল না। হঠাৎ করে সমুদ্রের ভিতরে তুমুল ঢেউ, ঢেউয়ের কারণে সব লঞ্চ ডুবে তলায় গেছে। সমস্ত লঞ্চগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, ডুবে গেছে, উড়ে গেছে। হঠাৎ করে একটা কাষ্ঠ সমুদ্রের পানির উপরে ভিজতেছে, উঠতেছে ঢেউয়ের সাথে সাথে। ওই কাষ্ঠের এক খণ্ডের ভিতরে একটা কাঠের খণ্ড, ওই কাঠের খণ্ডের ভিতরে এক সাইডে বিড়াল আর আরেক সাইডে ইঁদুর। দুইজন দুই মাথায় নয়, একই জায়গায় একই কাঠের মধ্যে ইঁদুর আর বিড়াল বসবাস করতেছে, যেটা একটা আরেকটার শত্রু। বলে কেমনে বসবাস করে? একজন তো আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে দেখলে বড় তারা। ইঁদুর বিড়ালের শত্রু, বিড়াল ইঁদুরের শত্রু, কিন্তু এক কাঠের মধ্যে কেমনে বসবাস করে? কয় তুফানের এত ভয়, ঝড়ের এত ভয়, ঝড়ের কারণে তুফানের কারণে নদীর মধ্যে লঞ্চ গুলা ট্রলার গুলো সব ছিটে পিটে গেছে, ভেঙে গেছে। একটা কাঠের মধ্যে ইঁদুর বিড়াল দুইজন থাকতেছে জীবন বাঁচানোর আশায়। একজন আর একজনের খবর নাই যে বিড়াল আমার পাশে, বিড়ালের খবর নাই ইঁদুর আমার পাশে, কারণ নদীর ভিতরে সমুদ্রের ঝড়ের আর ঢেউয়ের বড় ভয়। কিয়ামতের ময়দানটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। যেই সূর্যটা আজকে এত উপরে, ওই উপরে থাকার পরে একটু তাপ দেয়, তাতে জমিনে মানুষ থাকতে পারে না। ওই সূর্যটারে মাথার একেবারে নিকটে নিয়ে আসা হবে, এক হাত আধা হাত মাথার নিকটে আইনা সূর্যরে আমার আল্লাহ বলবে, ওরে সূর্য, তোর ভিতরে যত শক্তি আমি আল্লাহ দিয়েছি সব শক্তি ছেড়ে তাপ দে। সূর্য এমন ভাবে তাপ দিবে, কিয়ামতের ময়দানটা মাটিরই থাকবে, কিন্তু সূর্যের কারণে তামা হয়ে যাবে। সূর্যের তাপের কারণে পুরা কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে। গরম আর গরম, গরম আর গরম। পাপের কারণে মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। কেউ তার কোমর পরিমাণ ঘামের মধ্যে ডুবতে থাকবে, কেউ নাক পরিমাণ ঘামের মধ্যে, কেউ হাঁটু পরিমাণ ঘামের মধ্যে ডুবাডুবি করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানটা এত
কষ্টের বান্দাগুলো পাগলের মতো হয়ে যাবে, বান্দাগুলো মাতালের মতো হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে। কোথাও একটু ছায়া পাওয়া যায় কিনা, একটু আরামের ব্যবস্থা হয় কিনা, কিন্তু কোথাও একটু ছায়া মিলবে না, আরামও মিলবে না। বান্দা কিয়ামতের আযাব সহ্য না করতে পেরে আল্লাহকে বান্দারা ডাকতে থাকবে, ও আল্লাহ কিয়ামতের ময়দানটা এত কঠিন, ও আল্লাহ সূর্যের তাপে মাথার মগজ ফেটে যায়, মগজগুলো টকবক টকবক করে বাতের মতো ফুটতে থাকবে। মানুষের নাকের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া মগজগুলো ফুটে বাতের মতো বের হতে থাকবে। বান্দা অতিষ্ঠ হয়ে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, হিসাব নিকাশ শুরু করে দেন, প্রয়োজনে যদি জাহান্নামেও দিয়া দিতে হয় তাহলে জাহান্নামে দেন। বান্দার ধারণাই নাই যে জাহান্নামের আযাবটা এর চাইতে বেশি না কম। বান্দা কিয়ামতের আযাব সহ্য করতে না পাইরাই আল্লাহর কাছে বলবে, আল্লাহ যদি জাহান্নামে দিয়া দেন দেন, তারপরেও কিয়ামতে বিচার শুরু করেন, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। ওই দিনটাকে আল্লাহ ভয় করার জন্য বলেছেন, কারণ কিয়ামতের মাঠের শাস্তিটাই পর্যন্ত সীমাবদ্ধ না। এটা তো হলো বিচারের আগ পর্যন্ত শাস্তি, এরপরে আল্লাহ বিচার কার্য শুরু করবেন। বিচারের পরে আবার জান্নাত জাহান্নামের পালা আসবে। তবে বিচার কার্যটা কেমনে শুরু করবেন? আল্লাহ এমনি শুরু করবেন না। সমস্ত উম্মত গুলো যখন সহ্য করতে পারবে না, উম্মত যখন কিয়ামতের এই আযাব সহ্য করতে পারবে না, দৌড়ায়া বলবে, আমাদের আব্বা আদম কই? বান্দাগুলো দৌড়ায়া আব্বা জান আদমের কাছে যায় দরখাস্ত করবে, আব্বা আপনি না আমাদের পিতা, আপনি না আমাদের পিতা, আপনি না আমাদের অভিভাবক। ও আল্লাহ, ও আব্বা জান, আর কষ্ট সহ্য হয় না, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের বাবা হয়ে সন্তানদের কি পরিমাণ কষ্ট হয় দেখেন গো আব্বা। আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়, বিচার কার্য শুরু করে দেয়। আব্বা জান আদম বলবে, আমার সন্তানেরা না না, আমি আব্বা জান আদমের দ্বারা আজকে সম্ভব না। আল্লাহ যে পরিমাণ রাগান্বিত হয়ে বসে আছেন, আমি আব্বা জান আদম আল্লাহর সামনে কথা বলার শক্তি রাখি না, কারণ আমি আব্বা জান আদমই তো জান্নাতে আল্লাহ নিষেধাজ্ঞার পরেও গন্ধম খেয়ে ফেলেছি। আমার দ্বারা আল্লাহর কাছে আজকে কথা বলার সুযোগ হবে না। যাও যাও, তোমাদের না আরেকটা পিতা আছে, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো পাগল পারা হয়ে হযরত ইব্রাহিম নবীর কাছে দৌড়ায়া যাইবে, ও জাতির পিতা ইব্রাহিম, আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আজ আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন কিয়ামতের বিচার কার্য শুরু করে দেয়। ও আব্বা জান, আমাদের আর কষ্ট সহ্য হয় না। ইব্রাহিম নবী কইব, না না, আমি ইব্রাহিম নবীর দ্বারাও সম্ভব না। যে পরিমাণ রাগ হয়ে আল্লাহ বসে আছে, আমি ইব্রাহিম নবীর অন্তরের মধ্যে বড় ভয়, না জানি আমার আল্লাহ আমি ইব্রাহিম নবীকে আবার কোন ত্রুটির কারণে ধরে ফেলে, আমিও পারবো না, তোমরা অন্য একজনের কাছে যাও। মানুষগুলো দৌড়ে যাবে নূহ পয়গম্বরের কাছে। ও পয়গম্বর, আল্লাহকে বলেন একটু বিচার কার্য শুরু করার জন্য। নূহ নবী বলবে, না না, আমার দ্বারাও সম্ভব না, কারণ আমি আমার সন্তানের ব্যাপারে বেশি কথা বলে ফেলেছিলাম বাঁচাইবার জন্য। আল্লাহ নিষেধ করেছে, তারপরেও আমি সন্তানের ব্যাপারে
দরবারে আবেদন করেছি, আমি আল্লাহর কাছে আজকে সাহায্য চাইতে পারবো না, বিচার কার্য পরিচালনার জন্য অনুমতি চাইতে পারবো না। এ মানুষেরা যাও, আমি নূহ নবী আজকে আমাকে নিয়েই ব্যস্ত, আমার দ্বারা সম্ভব হবে না, অন্য নবীর কাছে যাও। মানুষেরা দৌড়ে লূত নবীর কাছে যাইবে। ও লূত পয়গম্বর, আপনার দোয়ার কারণে লূত জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা আপনার দোয়ার ফলে পুরা ধ্বংস করে দিয়েছে, ফেরেশতা দিয়া উল্টা দিছে। ও লূত পয়গম্বর, আজকে একটু আমাদের পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। লূত নবী বলবে, না না, আমার বড় ভয় হয়, আল্লাহ যদি আমারে ডেকে বলে এত বড় নবী হওয়ার পরেও নিজের স্ত্রীকে কেন পর্দায় রাখতে পারলা না, নিজের স্ত্রীকে কেন ইমানদার বানাইতে পারলা না বা সৎ কাজে রাখতে পারলা না, আমার বড় ভয় হয়। এ মানুষেরা, আমি লূত নবী আজকে আমাকে নিয়ে ব্যস্ত, আমার দ্বারা হবে না, যাও যাও, অন্য কোথাও যাও। মানুষেরা দৌড়ায়া এইভাবে এক এক নবীর কাছে যাইতে যাইতে সর্বশেষ হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাইবে, যা বলবে, ও পয়গম্বর ঈসা নবী গো, আপনি একটু আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে, কিয়ামতের এই বিভীষিকা থেকে আমাদেরকে হেফাজত করে, এই ভয়ঙ্কর আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনি একটু বলেন না, আল্লাহ যেন কিয়ামতের দিন বিচার কার্য শুরু করে দেয়। ঈসা নবী বলবে, না না, আমি ঈসা নবীর দ্বারাও সম্ভব না, কারণ আমার বংশের লোকেরা, আমার কওমের লোকেরা, আমার জাতিগুলারে আমাকে আল্লাহর পুত্র বানায় দিছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বানায় দিছে। বলেন নাউযুবিল্লাহ। ঈসা নবী বলে, না না, আজকের কিয়ামতের ময়দানে বাবা আদম থেকে আমি ঈসা নবী পর্যন্ত কোন নবীর দ্বারা আল্লাহর সামনে কথা বলা সহজ হবে না, কোন নবী পারবে না, আল্লাহর সামনে আজকে কথা বলার শক্তি রাখে না। সব নবীরা আজকে কিয়ামতের ময়দান জুড়ে বলতেছে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। ঈসা নবী কয়, উম্মতেরা শুনো, কিয়ামতের ময়দানে আজকে আল্লাহর সামনে একজন ব্যক্তি কথা বলতে পারবে, ওই মানুষটার কাছে যাও, ওই মানুষটার কাছে যাও, তিনি আজকে আল্লাহর সামনে কথা বলার মতো শক্তি রাখে, সাহস রাখে। উম্মতেরা বলবো, ও পয়গম্বর ঈসা নবী, ওই নবীর ঠিকানাটা দেন, ওই মানুষটার ঠিকানাটা দেন। হঠাৎ করে কিয়ামতের ময়দানের সমস্ত উম্মতেরা দেখবে, এইদিকে ইয়া নফসির আওয়াজ আসে, এইদিকে ইয়া নফসির আওয়াজ আসে, ওইদিকে ওই ইয়া নফসির আওয়াজ, পুরো কিয়ামতের ময়দান জুড়ে শুধু ইয়া নফসি ইয়া নফসি। মুসা নবী কয় ইয়া নফসি, ইব্রাহিম নবী কয় ইয়া নফসি, নূহ নবী কয় ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আদম নবী কয় ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান। সমস্ত নবীদের ইয়া নফসি আওয়াজের ভিড়ে হঠাৎ করে উম্মতেরা শুনতে থাকবে, কোথায় যেন কোমল কণ্ঠে মৃদু আওয়াজে একটা আওয়াজ আসতেছে, যে আওয়াজটা হলো ভিন্ন আওয়াজ। সবাই কয় ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান। একদিক থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচান। কিয়ামতের সমস্ত মানুষগুলো কান লাগাইয়া ওই মৃদু আওয়াজের আওয়াজ শুনতে থাকবে, কোথার থেকে এত সুন্দর আওয়াজ। সমস্ত কিয়ামত জুড়ে যেখানে ইয়া নফসির আওয়াজ, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু কোন দিক থেকে একটা ভিন্ন আওয়াজ আসতেছে এত সুন্দর কণ্ঠে। মানুষগুলো আওয়াজটা লক্ষ্য করে আওয়াজ লক্ষ্য করে যাবে, যায়া দেখবে একটা মানুষ কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদতেছে, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ
নবীরা সবাই বলে আমাকে বাঁচান, একটা মানুষ সেজদায় পড়ে বলে আল্লাহ আমার উম্মতের বাঁচান। সব মানুষেরা যা পয়গম্বরের কাছে ভিড় করবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যেখানে সমস্ত নবীদের ইয়া নফসির আওয়াজ, একজন মানুষ সেজদায় পড়ে কান্দে আর কয় ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচান। এই মানুষটা কে রে? কয় ওই মানুষটা আর কেউ না, ওই মানুষটা হলো আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতেরা যায় ওখানে বীর করবে। হঠাৎ করে আমার আল্লাহ আরশে আজিম থেকে আওয়াজ দিবে, আওয়াজ। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, লূত নবী, সুলাইমান নবী, শীষ নবী, সব নবী কয় ইয়া নফসি ইয়া নফসি। উম্মতের জন্য নবী আমার হাসরের ময়দানে সেজদায় পড়ে কাঁদে আর কয় ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলে ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও পয়গম্বর, ও আমার বন্ধু, আপনি কিয়ামতের ময়দানে কেন কাঁদেন? তায়েফের ময়দানেই না কত কান্না করেছে। তায়েফের ময়দানে উম্মতের জন্য আপনি তিনবার বেহুশ হয়ে গেছেন। ও পয়গম্বর, আপনি আজকে কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কেন কাঁদেন? পয়গম্বর, আপনি মাথা উঠান, কান্না কেন করেন? আজকে কান্নার দিন নয়, কারণ আমি তো বলেছিলাম আপনাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে খুশি করব। কান্না তো কোনো খুশির কথা নয়, আপনি কেন কান্না করেন গো পয়গম্বর? আপনি আজকে একটু মাথা উঠান। আল্লাহর নবী বলে, ও আল্লাহ, এই কিয়ামতের অবস্থা দেখে আমার মনে বড় ভয়, আমার উম্মতের জানি কি উপায়, এজন্য উম্মতের ব্যথায়, উম্মতের পেরেশানিতে আমি সিজদায় পড়ে কাঁদি। আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, দুনিয়ার জমিনের ঘোষণা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর, আমি আপনাকে খুশি করব বলেছি, দুনিয়ায় ঘোষণা দিয়েছি। আজকের এই ঘোষণা অনুযায়ী আপনি মাথা উঠান, আপনি যাতেই খুশি হবেন, যার ব্যাপারে অনুরোধ করবেন, সুপারিশ করবেন, আপনি যদি সুপারিশ করে খুশি হন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে খুশি।